অনেক সময় পটলের একই ধরনের রান্না খেতে আমাদের ভালো লাগে না, তখন স্বাদের একটু বদল খুব প্রয়োজন। তাছাড়া যারা পটল একদম পছন্দ করে না তাদের জন্য এই রান্নাটা একদম উপযুক্ত। হলপ করে বলতে পারি সবাই ভীষণ ভালো খাবে পটলের এই রান্নাটা। বা হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে আসলে সন্ধ্যার সময় চায়ের সাথে বা দুপুরে ডাল ভাতের সাথেও এই খাবারটা খুবই ভালো যাবে। তার জন্য পটলগুলো আমি ছুলে নিয়ে এবার মাঝখান থেকে একটা টুকরো করে নিতে হবে। প্রত্যেকটা পটলেরই তাই মাঝখান থেকে একটা টুকরো করে নিয়ে তারপরে পটলের ভিতরে যেই দানাগুলো থাকে ওগুলো চামচ দিয়ে বার করে নিতে হবে। এই দানা অনেকে মুখে পড়ে বলে পটল একদম পছন্দ করে না, তাই এই রান্নায় পটলের দানাগুলো একটুও মুখে পড়বে না। প্রত্যেকটা পটলের থেকে ওই দানাগুলো বার করে এইবার একটা মিক্সিং জারে পটলের ওই দানা সবটা নিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি আর 2-4টে লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এত মিহি পেস্ট করতে হবে যাতে পটলের দানাগুলো আর মুখে না বাঁধে। তারপর ওটা সাইডে সরিয়ে রেখে এইবার কড়াইতে তেল গরম করে এবার পটলের ওই পেস্টটা দিয়ে দিতে হবে আর বারবার নাড়াতে হবে যাতে এটা কড়াইতে লেগে না যায়। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। তার আগে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো বা চাট মশলা থাকলে সেটাও দিতে পারো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবে কড়াই থেকে উঠে আসছে মানে এই পুরটা পুরো রেডি হয়ে গেছে। তারপরে এবার এইটা সরিয়ে রেখে এইবার ওই পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এই যে মাঝখান থেকে পটলগুলো কেটে রেখেছি চামচ দিয়ে চেপে চেপে ওই পুরটা পটলের মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে চেপে দিতে হবে যাতে পুরটা পটল থেকে বেরিয়ে না যায়। প্রত্যেকটা পটলেই এইভাবে পুর দিয়ে রেডি করে রাখতে হবে। তারপর একটা বাটি নিয়ে নিতে হবে, তাতে পরিমাণ মতো বেসন নিতে হবে। আমি এখানে বড় 1 কাপের মতো বেসন নিয়েছি। তার মধ্যে নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। ততক্ষণে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিতে হবে আর ওই পুর ভরা পটলগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে এপিট ওপিট ভালো করে বেসনে ডুবিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে যখন তেল গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ওই পটলগুলো ছেড়ে দিতে হবে। আর অনেকটা সময় নিয়ে লো আঁচেই এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে যখন দেখবে লাল হয়ে গেছে, পটলের উল্টো দিকটা একটু ভাজতে সময় লাগবে। তারপর এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে তুলে নাও। এবার তুমি তোমার পছন্দ মতো হয় সসের সাথে বা পেঁয়াজ শসার সাথে বা ডাল ভাতের সাথে এই পটলের পকোড়াটা খেতে পারো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যদি কিছু ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দিও আর কমেন্টে লিখে জানিও রান্নাটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।